আমি যখন কুরআনের এই অংশটি নিয়ে গভীরভাবে চিন্তা করি তখন আমার সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। আমি উপলব্ধি করি আল্লাহ তাআলা মানুষের সামনে সতর্কবার্তা দিয়েছেন, কিন্তু সেই সতর্কবার্তার ধরন একরকম নয়। কুরআনের বিভিন্ন স্থানে আমি দেখি আল্লাহ কখনো একটি জাতিকে সতর্ক করেছেন, কখনো কিয়ামতের দিনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আবার কখনো জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করেছেন। আমি বুঝতে পারি এই সতর্কবার্তাগুলোর প্রতিটির উদ্দেশ্য মানুষকে ভয়ে দেখানো নয়, বরং মানুষকে সত্যের দিকে ফিরিয়ে আনা। আমি যখন এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ভাবি তখন উপলব্ধি করি কুরআনে মূলত ৩ ধরনের সতর্কবার্তার কথা বলা হয়েছে। প্রথম সতর্কবার্তাটি ছিল পৃথিবীর নির্দিষ্ট কিছু জাতির জন্য। আল্লাহ তাঁদের কাছে নবী পাঠিয়েছিলেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যদি তারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং নবীর দাওয়াত অস্বীকার করে তাহলে তাদের জাতির উপর আল্লাহর শাস্তি নেমে আসবে। আমি হযরত নূহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম এবং ফিরআউনের জাতির ইতিহাসের দিকে তাকাই। আমি দেখি প্রত্যেক জাতিকে আগে সতর্ক করা হয়েছিল, তাদের সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু যখন তারা অবাধ্যতার পথে অটল থাকল তখন আল্লাহর নির্ধারিত শাস্তি তাদের উপর নেমে এসেছিল। আমি উপলব্ধি করি এটি ছিল একটি বিশেষ ধরনের শাস্তি যা নির্দিষ্ট জাতিগুলোর জন্য নির্ধারিত ছিল। এটি এমন একটি সতর্কবার্তা যার আগমনের সময়ও মানুষ আগে থেকে বুঝতে পারত না। হঠাৎ করেই ভূমিকম্প এসেছে, ঝড় এসেছে, বন্যা এসেছে অথবা অন্য কোনো বিপর্যয়ের মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। তারা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। আমি তখন অনুভব করি আল্লাহর একটি বিশাল রহমত হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ রাসূল। তার আগমনের মাধ্যমে এই ধরনের জাতিগত বংশের অধ্যায় সমাপ্ত হয়েছে। আমি উপলব্ধি করি এরপর আর কোনো জাতির উপর সেই অর্থে কুরআনে বর্ণিত সামষ্টিক বংশের শাস্তি নাজিল হবে না। এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। আমি তখন নিজের দিকে তাকিয়ে ভাবি অনেক সময় আমরা কোনো দেশে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলেই খুব দ্রুত বলে বসি এটি নিশ্চয়ই আল্লাহর আযাব। কিন্তু আমি উপলব্ধি করি কুরআনের শিক্ষা আমাদেরকে এত সহজে এমন সিদ্ধান্ত দেওয়ার অনুমতি দেয় না। এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে, এগুলো মানুষের জন্য সতর্কতা হতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে এগুলোকে আল্লাহর শাস্তি বলে ঘোষণা করার অধিকার আমাদের নেই, কারণ মানুষের অন্তরের অবস্থা একমাত্র আল্লাহই জানেন। আমি এরপর দ্বিতীয় সতর্কবার্তার দিকে মনোযোগ দিই, সেটি হল কিয়ামতের দিন। আমি অনুভব করি এই দিনটি এমন একটি দিন যেদিন প্রত্যেক মানুষ নিজের জীবনের প্রতিটি কাজের জন্য জবাবদিহির সম্মুখীন হবে। আমি জানি মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু কোনো সতর্কবার্তা নয়, এটি একটি বাস্তবতা। কিন্তু কিয়ামতের দিন আমার সামনে আমার সমস্ত আমল উপস্থিত হবে। আমি যা করেছি, যা বলেছি, যা গোপন রেখেছি, যা প্রকাশ করেছি, সবকিছু আমার সামনে তুলে ধরা হবে। তখন আমি আর কোনো অজুহাত দিতে পারব না। আমি উপলব্ধি করি সেই দিন মানুষ প্রথমবারের মতো তার প্রকৃত অবস্থান সম্পূর্ণভাবে বুঝতে পারবে। পৃথিবীতে থাকতে আমি হয়তো নিজেকে সফল মনে করেছি, হয়তো ভেবেছি আমার কাজের কোনো হিসাব হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যখন আমি আমার প্রতিটি কাজের হিসাব দেখব তখন বাস্তবতা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এরপর আমি তৃতীয় সতর্কবার্তার কথা ভাবি, সেটি হল জাহান্নাম। আমি উপলব্ধি করি কিয়ামতের দিন অপরাধী বুঝবে যে সে দোষী, কিন্তু তখনও সে শাস্তির পূর্ণ ভয়াবহতা উপলব্ধি করবে না। যখন তাকে জাহান্নাম দেখানো হবে তখন সে দ্বিতীয়বার উপলব্ধি করবে তার অপরাধের পরিণতি কত ভয়ঙ্কর। তখন তার অনুশোচনা আরও গভীর হবে, কিন্তু তখন আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আমি অনুভব করি কুরআনে যখন বলা হয় অচিরেই তারা জানতে পারবে, তারপর আবার বলা হয় অতঃপর আবারও তারা জানতে পারবে, তখন এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে। প্রথম উপলব্ধি হবে হিসাবের ময়দানে, দ্বিতীয় উপলব্ধি হবে যখন মানুষ নিজের চোখে জাহান্নাম প্রত্যক্ষ করবে। প্রথমবার সে বুঝবে যে সে অপরাধী, দ্বিতীয়বার সে বুঝবে সেই অপরাধের ভয়াবহ শাস্তি কি হতে চলেছে। আমি তখন বিস্ময়ের সাথে উপলব্ধি করি কুরআন নিজেই পরবর্তী আয়াতগুলোতে এই বিষয়গুলোর ব্যাখ্যা দিতে শুরু করে। প্রথমে আল্লাহ কিয়ামতের বাস্তবতার কথা স্মরণ করিয়ে দেন, তারপর জাহান্নামের ভয়াবহতার কথা বর্ণনা করেন, অর্থাৎ কুরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করে। আমি এরপর সূরার পরবর্তী আয়াতগুলোর দিকে মনোযোগ দিই। আমি দেখি আল্লাহ আমার দৃষ্টি পৃথিবীর দিকে ফিরিয়ে দেন। তিনি আমাকে প্রশ্ন করেন, আমি কি পৃথিবীকে তোমাদের জন্য বিস্তৃত বিছানা বানাইনি? আমি তখন চারদিকে তাকাই।
আমি উপলব্ধি করি এই বিশাল পৃথিবী আমার চলার জন্য প্রস্তুত করা হয়েছে। এর মাটি, নদী, সমুদ্র, বন, প্রান্তর সবকিছু এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেন মানুষ এখানে জীবনযাপন করতে পারে। আমি এরপর পাহাড়ের দিকে তাকাই। আল্লাহ বলেন, পাহাড়গুলোকে তিনি পেরেকের মতো স্থাপন করেছেন। আমি উপলব্ধি করি পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, এগুলো পৃথিবীর স্থিতিশীলতারও একটি নিদর্শন। এগুলো আমাকে আল্লাহর অসীম পরিকল্পনা ও প্রজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়। আমি এরপর নিজের জীবন নিয়ে ভাবি, আল্লাহ আমাকে একা সৃষ্টি করে নানি, তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পরিবার, ভালোবাসা, সহানুভূতি এবং পারস্পরিক নির্ভরতার মাধ্যমে মানব জীবনকে সুন্দর করে গড়ে তুলেছেন। আমি উপলব্ধি করি এটি কেবল একটি জৈবিক ব্যবস্থা নয়, বরং আল্লাহর অসীম রহমতের প্রকাশ। আমি আমার ঘুমের দিকেও নতুনভাবে তাকাতে শুরু করি। আমি অনুভব করি ঘুম শুধু বিশ্রাম নয়, এটি এমন একটি নিয়ম যার মাধ্যমে আল্লাহ আমাকে সাময়িকভাবে আমার দুশ্চিন্তা, ক্লান্তি এবং ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে দেন। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন পৃথিবীর অগণিত সমস্যা কিছু সময়ের জন্য আমার কাছ থেকে দূরে সরে যায়। এর ওপর আমি নতুন শক্তি নিয়ে আবার জেগে উঠি। আমি রাতের দিকেও তাকাই। আল্লাহ রাতকে আমার জন্য পোশাকের মতো বানিয়েছেন। যেমন পোশাক আমাকে ঢেকে রাখে, তেমনি রাত আমাকে আচ্ছাদিত করে। এটি আমাকে বিশ্রাম দেয়, প্রশান্তি দেয় এবং নতুন দিনের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দেয়। আমি দিনের দিকেও তাকাই। আমি উপলব্ধি করি দিনকে আল্লাহ জীবিকা অর্জনের সময় হিসেবে নির্ধারণ করেছেন। দিনের আলো আমাকে কর্মক্ষম করে তোলে। আমি পরিশ্রম করি, উপার্জন করি, দায়িত্ব পালন করি এবং জীবনের প্রয়োজন পূরণ করি। আমি এরপর আকাশের দিকে তাকাই। আমি বিস্ময়ের সাথে উপলব্ধি করি আল্লাহ আমার উপরে 7টি সুদৃঢ় আকাশ নির্মাণ করেছেন। এই বিশাল সৃষ্টি আমাকে তার অসীম শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। আমি সূর্যের দিকে তাকাই। আমি দেখি এটি অবিরাম আলো দিচ্ছে, তাপ দিচ্ছে এবং পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা বজায় রাখছে। আমি উপলব্ধি করি এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহান সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার অংশে। আমি অনুভব করি আল্লাহ একের পর এক এই নিদর্শনগুলো আমার সামনে তুলে ধরছেন, যেন আমি শুধু সেগুলো দেখি না, বরং সেগুলো নিয়ে চিন্তা করি। আমি পৃথিবী দেখি, আমি পাহাড় দেখি, আমি মানুষকে দেখি, আমি রাত ও দিন দেখি, আমি আকাশ দেখি, আমি সূর্য দেখি। তারপর আমি নিজের হৃদয়কে প্রশ্ন করি, এত নিখুঁত সৃষ্টি কি কোনো উদ্দেশ্য ছাড়া হতে পারে? আমি উপলব্ধি করি আল্লাহ আমাকে শুধু তথ্য দিচ্ছে না, তিনি আমাকে চিন্তা করতে শিখাচ্ছেন। তিনি আমার দৃষ্টি সৃষ্টি জগতের দিকে ফিরিয়ে দিচ্ছেন, যেন আমি স্রষ্টাকে চিনতে পারি। কারণ যখন আমি এই নিদর্শনগুলো নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করি তখন আমার ঈমান আরও শক্তিশালী হয়। তখন আমি বুঝতে পারি যিনি এত নিখুঁতভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তার জন্য পুনরুত্থান ঘটানো, হিসাব নেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা কোনো কঠিন বিষয় নয়। তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই তিনি যেন আমাকে তার নিদর্শনগুলো গভীরভাবে দেখার তৌফিক দান করেন। তিনি যেন আমাকে এমন দৃষ্টি দেন যা শুধু পৃথিবীর সৌন্দর্য দেখে না, বরং সেই সৌন্দর্যের পেছনে থাকা মহান সৃষ্টিকর্তাকে চিনতে শেখে। তিনি যেন আমার চিন্তাকে ঈমানে পরিণত করেন, আমার জ্ঞানকে আমলে পরিণত করেন এবং আমার হৃদয়কে সবসময় তার স্মরণে জীবন্ত রাখেন। আমিন।